আসসালামু আলাইকুম আপু, দেখি সকাল থেকে অনেক খাটাখাটনি করতেছেন, কি উদ্দেশ্যে কি কারণে আসছেন একটু বিস্তারিতভাবে জানান আমাদের। আসসালামু আলাইকুম, দেশবাসীকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আর দেশের জন্য, দেশের সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। তো দেশে অনেক দেশবাসী আছে যারা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছে। তারা এখনও ত্রাণ বিভিন্ন জায়গা দিচ্ছে, কিন্তু সব জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে মানে বেশি ভিতরে থাকাতে, পানির পরিমাণটা বেশি থাকাতে অনেকে ওই ভিতরটা কেউ কভার করতে পারছে না। সমস্যা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে হয়তো নৌকা ডুবে যাচ্ছে বা মালামাল ডুবে যাচ্ছে। তো সেই কারণে তারা ভিতরে আপ ডাউনটা করতে পারতেছে না, যার জন্য তারা তাদের হাতের কাছে যতটুকু পানি কোমর পর্যন্ত হোক আর বুক পর্যন্ত হোক, তারা তাদের খাবারটা বিল করে তারা ওখান থেকে সরে যাচ্ছে, চলে আসছে। কিন্তু কিছু কিছু মানুষের কাছ থেকে আমরা শুনলাম, জানলাম, তারা বলল যে আপু আমরা খাবার পাই নাই, আমাদের এদিকে খাবারের লোকরা আসে না, আমরা 2 দিন খাই নাই, 1 দিন খাই নাই। আবার দেখা গেলো আমাদের খাবারটা যখন আসে, দেখা যায় হয়তো সকালের খাবারটা আসছে হয়তো সন্ধ্যার দিকে, তখন আমাদের খাবারটা গন্ধ হয়ে যায়, আমরা খেতে পাই না। এরকম কিছু লোক আমার সাথে বললো, সেটা আমি জানতে পারলাম। আর আমি এখানে এসেছি এই যে এখানে বন্যার্থীদের সাহায্যের কারণে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি। আমি গতকালকে আমাদের আইন কলেজ থেকে গতকালকে আমি গিয়েছিলাম কুমিল্লাতে। বর্তমানেও আমি এখন এই যে আসছি, এই যে পানি দেখতেছেন, বর্তমানেও আমি কুমিল্লাতে আছি। গতকালকে যে আইন কলেজ থেকে আমি আসছি, তখন আমি মনে করেন যে আইন কলেজের ছাত্রছাত্রী মিলে আমরা সবাই বিতরণ করি। সেটা অন্য একটা এলাকা কুমিল্লাতেই, কিন্তু অন্য একটা এলাকাতে। আজকে আমরা এখানে আসছি, এটা হলো মানে সম্ভবত শ্যামপুর। এই এলাকাটার নামটা কি? শ্যামপুর না, আরেকটার নাম কি? নাঙ্গলকোট কুমিল্লাতে, ঠিক আছে। তা এখানে আমাদের নারী সাংবাদিক কল্যাণ সংস্থা, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এই ব্যানারে, হ্যাঁ আমরা নিয়ে এখানে এসেছি। তো আমাদের এখানে আমাদের সংগঠন থেকে আমার সভাপতি সুমি আক্তার এবং আমাদের সহপাঠী যেমন আমাদের নিশাপু আছে, আমি ফাতেমা আক্তার মাহমুদা ইভা, আমি এই নারী সাংবাদিক কল্যাণ সংস্থানের যুগ্ম সম্পাদক আমি, এবং আমাদের সহসভাপতি আনু আক্তার। তো ওনারা সবাই এখানে আসছে, সবাই খুব কষ্ট করতেছে। তো আমরা এতক্ষণ গ্রামবাসীর সাথে কথা বললাম, জানলাম বিষয়টা, হ্যাঁ তাদের কষ্টের কথাগুলো, অভিযোগগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। তো আমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই রান্না বান্না চলছে। তো এখানে নারী সংগঠন থেকে এবং আরেকটা গ্রুপ আসে, সেই গ্রুপটাও এখানে অ্যাড হয়েছে। তো সেই গ্রুপ মিলে এখানে মনে করেন যে দুটো গ্রুপই শুকনা খাবার নিয়ে এসেছে, এবং আরেকটা সংগঠনে এখানে খিচুড়ির আয়োজন করেছে, আমরাও করেছি। তো আমরা মিলে কাজগুলো করতেছি। আমরা আমাদের সংগঠনের হয়ে কাজ করতেছি, ওনারা ওনাদের সংগঠনের হয়ে কাজ করতেছে। তা আমাদের সংগঠন থেকে যথেষ্ট পরিমাণে এখানে শুকনা খাবার টাবার এবং বিভিন্ন ধরনের বিষয় এখানে নিয়ে আসে, যেমন মোমবাতি, ম্যাচ ট্যাচ, তারপরে বিস্কুট, তারপরে মুড়ি, অনেক ধরনের খাবার আয়োজন করা হয়েছে। তারপরে অন্য সংগঠন থেকেও করা হয়েছে। তো আপনারা দেখতেছেন এই পরিস্থিতি কী অবস্থা, আমরা এই পানি পাড়ায় কাজ করতেছি। তো আমি দেশবাসীকে বলবো, একটু কষ্ট হলেও আপনারা একটু ভাগাভাগি করে, হয়তো বেশি সংখ্যা খাবার নিয়ে ওখানে ঢুকলে হয়তো খাবার পড়ে যায়, নৌকা ডুবে যায়, এরকম পরিস্থিতি থাকে। তো আপনারা অল্প অল্প করে হলেও একটু ভিতরের দিকে যান, ভিতরের মানুষগুলো যেন খাবার পায়। আমার কথা হলো ভিতরের মানুষগুলো যেন খাবার পায়। ভিতরের মানুষের খাবারটা কেউ নিচ্ছে না, সবাই সামনের দিকে খাবার দিয়ে চলে যাচ্ছে। তা আমার অনুরোধ, হ্যাঁ আপনারা ভিতরের দিকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও নারী সংগঠন থেকে যাচ্ছি, খাবার শুকনো খাবারটাও নিয়ে যাব, এবং আমাদের খিচুড়ি আছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব যাতে ভিতরের লোকগুলো পায়। তাই
দেশবাসীর কাছে অনুরোধ যে এরকম যারা আমাদের ছাত্র সমাজের ভাইরা আছে, হ্যাঁ, বা যারা উদ্যোগ নিয়েছে, উদ্যোগ অনেক, সেটা মহিলার দিকেও হতে পারে, পুরুষ দিকেও হতে পারে, উদ্যোগ করা যেন একটু মানে বুদ্ধি খাটায় কাজগুলো করে, সেটা আমার অনুরোধ। আর এমন তো না যে আজকে দিয়েছি কালকে দিয়েছি হয়তো সমস্যাটা শেষ হয়ে গেছে, তা না। এই সমস্যাটা আরও কিছুদিন সময় বাড়বে। তো যে যার মতো, হ্যাঁ, যারা দিয়ে এসেছে তারা দিয়ে এসেছে, আবার নতুন করে কেউ যদি উদ্যোগ হয়ে খাবারটা দিতে চান দিতে পারেন, কারণ পানিটা যখন কমবে তখন আরও জিনিসটা মারাত্মক হয়ে দাঁড়াবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আমি দেশবাসীকে বলতেছি যেন দেশবাসীও এই বন্যার্থীদের সাহায্যের জন্য এগিয়ে আসে, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আচ্ছা, আমি এখানে ইয়ে করতেছি, দেখেছিল তুমি চুলা নিবে এগুলো